আসসালামু আলাইকুম। দিস ইজ মি তানজিল ফ্রম ডেনমার্ক। ডেনমার্ক থেকে দুইটা তথ্য দেওয়ার আছে। একটা তথ্য হচ্ছে ডেনিশ সরকার বাংলাদেশি স্টুডেন্টদের জন্য এখন যত সুযোগ সুবিধা ছিল তার লাগাম টেনে ধরতেছে। কারণ আমরা তো আসলে দিন শেষে ভালো না, যে আমরা যত মেধাবী হই না কেন, আমরা যেভাবে এখানে আসি না কেন, সবাই তাদের অপরচুনিটি স্কিল করতেছে, ইলিগাল কাজ করে অথবা বিশ্ববিদ্যালয়ে ক্লাস না করে ফেইল করে নিজেদের রেপুটেশন নষ্ট করে বিভিন্নভাবে ফিউচার স্টুডেন্টদের জন্য তারা বিভিন্ন ডিফিকাল্টিস ক্রিয়েট করতেছে। অ্যান্ড এইখানে আমরা নিজেরা নিজেদের বেশি ক্ষতি করতেছি। আমরা কিছু বাঙালি আছি যারা নিজেদেরকে বেশি ইন্টেলিজেন্ট ভাবি এবং পাকনামি করে অনেক কিছু শেয়ার করি। যে শেয়ার করার কারণে এই জিনিসগুলা তারা একদম এমনভাবে হাইলাইট করে যেন আমরা হচ্ছে এখানে ক্রিমিনাল, আমরা ক্রিমিনালিজমের ডিগ্রি নিয়ে আসছি এবং এখানে এই ধরনের ক্রিমিনালিজম চর্চা করতেছি। তো এই জিনিসগুলা আমরাই ক্রিয়েট করতেছি। তো আপনারা ডেনমার্কে আসার আগে অনেকবার এখন ভাবতে হবে যে আসলে ডেনমার্কে যাব কিনা। আপনি এখন বলতে পারেন, ভাই আপনি কেন ওইখানে পড়ে আছেন? ভাই আমাদের তো চিন্তা ভাবনা আলাদা। এখন থেকে যে রুলসগুলো ক্রিয়েট হইতেছে ওগুলো তো আমাদের জন্য না, এগুলো তো আপনাদের জন্য। সো ডেনমার্কে আসার আগে একটু চিন্তা ভাবনা করবেন, একটু রিসার্চ করবেন, একটু ভাববেন ওখানে কি হইতেছে, ফিউচার এখানে কি হবে। শুধুমাত্র ডেনমার্ক না, এখন ইউরোপের সবগুলা কান্ট্রি বলা যায় যে বাংলাদেশের জন্য অনেক স্ট্রিক্ট হয়ে যাচ্ছে। কারণ আমরা তো বাটপার, তাই না? আমরা বাটপারি করতে বেশি পছন্দ করি। থিঙ্ক ওয়াইজলি, দ্যাটস ইট। থ্যাংক ইউ সো মাচ।